এদিকে বৈঠকের প্রতিশ্রুতি দিয়েও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার রাতভর তাণ্ডব চালানো হয় দেশটির দক্ষিণাঞ্চলে, আর গেল 3 দিনে সেখানে প্রাণ গেছে 357 জন লেবানিজের। ইসরায়েলি ট্যাঙ্ক এবং সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। ওইদিকে আগামী সপ্তাহে লেবানন ইসরায়েল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অনুপস্থিত থাকবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কয়েক ঘন্টা আগেও এগুলো ছিল আবাসিক স্থাপনা। ইসরায়েলি তাণ্ডবে যখন পরিণত ধ্বংসস্তূপে। শুক্রবার রাতভর দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। নাবাতিয়া প্রদেশের তৌল এবং জেপসিদ শহরকে করা হয় টার্গেট। হাসপাতাল, স্কুল এবং মসজিদ লক্ষ্য করে চলে হামলা। গেল 3 দিনে প্রাণ গেছে 350-র বেশি মানুষের। এদিকে হিজবুল্লাহর তরফ থেকেও চলছে পাল্টা হামলা এবং প্রতিরোধ। তাইর অঞ্চলের একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এছাড়া কিরিয়াত শমোনা, মেতুলা এবং মিসগাভ আম এলাকায় রকেট হামলা চালানোর দাবিও করেছে সশস্ত্র গোষ্ঠীটি। লেবানন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। 2 মার্চ থেকে লেবাননে নিহত মানুষের সংখ্যা প্রায় 1900 জনে পৌঁছেছে। আহতের সংখ্যা 6000 জনেরও বেশি। অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে চলছে শান্তি আলোচনার প্রচেষ্টা। বিভিন্ন দেশ এবং মধ্যস্থতাকারীরা দুপক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। নতুন করে বৈঠকের প্রতিশ্রুতিও পাওয়া গেছে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে লেবানন ইসরায়েল বৈঠক। ওয়াশিংটনে মুখোমুখি হবেন প্রতিনিধিরা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আহ্বানে বৈঠকে রাজি হয়েছে তেল আবিব। তবে লেবানিজ সরকারের সাথে আলোচনা হলেও হিজবুল্লাহর সাথে সংলাপে রাজি নয় তেল আবিব। এ অবস্থায় হিজবুল্লাহ ছাড়াই বৈঠকের উদ্যোগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে লেবাননে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।